রাজ্যের সুরক্ষা এবং দেশের সুরক্ষায় কোনো রকম আপোষ করা হবে না। বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বাংলা সফর অন্তত সেই বার্তাই দিচ্ছে, কিন্তু ঠিক সেই আবহে দেখুন তৃণমূলে ব্লক সভাপতির ভাই পাক চর। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বেঙ্গল এসটিএফ এর জালে তৃণমূল কর্মী ফজলে রব্বি গ্রেপ্তার। ইসলামপুরের ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ভাই রব্বি, এবং এই রব্বি সম্পর্কেও একাধিক তথ্য পাচারের অভিযোগ পাওয়া যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় ফজলে রব্বিকে। গত সপ্তাহে পাকচর সন্দেহে, বারবার বলছি, কোচবিহারে একের পর এক গ্রেপ্তারি যথেষ্ট চিন্তা বাড়িয়েছে। তার উপর এই তৃণমূলে ব্লক সভাপতির ভাইয়ের গ্রেপ্তারি আরো কপালে চিন্তার ভাঁজ ফেলছে। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রব্বি। আমরা ইতিমধ্যে তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে আমরা রয়েছি। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই বাড়িতেই তিনি ভাড়া থাকতেন সস্ত্রীক। আমরা একটু যাওয়ার চেষ্টা করব উপরে, বাড়িতে আছেন কিনা। দিদি আছেন? দিদি কেউ আছেন? দিদি একটু একটু শুনুন না দিদি, একটু 2 মিনিট কথা বলতাম, 2 মিনিট একটু কথা বলতাম। দিদি বলছি যে আপনার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, আমার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। তো কেন দিদি? আমি জানি না ওটা কিসের জন্য করা হয়েছে, কিসের জন্য বা কেননা আমি বলতে পারবো না। পাটাগোড়ায় কার বাড়ি? কারো বাড়িতে না, পাটাগোড়া বাজারে ধরা। আচ্ছা, পাটাগোড়ায় কি গ্রামের বাড়ি ওনার? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি। আচ্ছা আচ্ছা দিদি, ব্যাপারটা হচ্ছে যে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা বলা হচ্ছে যে তথ্য পাচার করতো, এরকম বলা হচ্ছে। আপনি কি বলবেন? না, আমি এগুলো সম্বন্ধে কিছু জানি না। আমার হাজব্যান্ড এগুলোকে ফাঁসানো হচ্ছে, আমার হাজব্যান্ডকে। যদি আপনি এগুলো আমাকে শোনাচ্ছেন, আমি এগুলো এটা পুলিশের তথ্য অনুযায়ী আমি বলছি। আমরা পুলিশের না, আমার হাজব্যান্ড এগুলো তো কোনো দিন জড়িত না। এগুলো চক্রান্ত। কারা চক্রান্ত করলো? কারা চক্রান্ত করছে আমি তো বুঝতে পারছি না। কে চক্রান্ত করছে ওটাও তো বুঝতে পারছি না। আচ্ছা, কি কাজ করতেন আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ড বিজনেসম্যান। কি কাজ করতেন? কি বিজনেস? কন্ট্রাক্টারি করতেন। আচ্ছা, ঠিক। আপনার নাম কি? নুনিয়া বেগম। আমরা 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 কথা বললাম যিনি গ্রেপ্তার হয়েছেন ফজলে রব্বি, তার স্ত্রীর সঙ্গে। তিনি যেটা বললেন তার স্বামী নির্দোষ। পরবর্তীতে পুলিশের জালে কি আর কেউ ধরা পড়বে? এই ফজলে রব্বির থেকে কি আরও কিছু জেনে পুলিশ কি তদন্তের অগ্রগতি করবে? সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, টিভি 9 বাংলা। আমরা বিশ্বরূপের পাঠানো প্রতিবেদন আপনাদের সামনে দেখালাম যে তার স্ত্রী বলছেন যে তিনি এই সম্পর্কে কিছু জানেনই না, কিন্তু স্বাভাবিকভাবে এই গ্রেপ্তারি আলাদা করে একটা উদ্বেগ, আলাদা করে চিন্তা বাড়াচ্ছে। চিকেন স্নেক যথেষ্ট সেন্সিটিভ একটা এলাকা, এবং রাজ্যে পালা বদলের পর বিজেপি ক্ষমতায় আসার পর বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই রাজ্যে আগমন, সেখানে যে অতিরিক্ত একটা নজর দেওয়া হচ্ছে সেই বার্তা তুলে ধরা হচ্ছে। সেই চিকেন স্নেক নিয়ে যখন আলোচনা, সেই চিকেন স্নেকের নিরাপত্তায় যখন জোরদার করা হচ্ছে, বারবার অমিত শাহ যখন বাংলায় আছেন, ঠিক সেই সময় দেখুন উত্তর দিনাজপুরে তৃণমূল ব্লক সভাপতির ভাই, প্রাক্তন শাসক দলের সভাপতির ব্লক সভাপতির ভাইকে পাকিস্তানি চর সন্দেহে গ্রেপ্তার। চিন্তা বাড়াচ্ছে। স্থানীয় প্রশাসন যথেষ্ট চিন্তায় রয়েছে, এবং তার উপর কোচবিহারে দেখুন একের পর এক গ্রেপ্তারি। মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে পাকচর সন্দেহে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই ব্লক সভাপতির ভাইয়ের নাম পাওয়া যাচ্ছে, ফজলে রব্বির নাম পাওয়া গিয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। তার উপর ঠিক এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির প্রদীপ্ত বসু, তার নামও উঠে আসে। সেই দিল্লি থেকে তাকে কোচবিহারে আনাও হয়েছে ট্রানজিট রিমান্ডে। এই প্রদীপ্ত বসুর সঙ্গে আইএসআই এর কি সম্পর্ক তাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে উত্তর দিনাজপুর কেন এতটা সেন্সিটিভ এবং তৃণমূলে ব্লক সভাপতির ভাইয়ের গ্রেপ্তারি কতটা গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন বিশ্বরূপ। বিশ্বরূপ, তোমার পাঠানো প্রতিবেদন দেখছিলাম যে তার স্ত্রী বলছেন যে তিনি কিছুই জানেন না। সবাই না জানতেই পারেন, কিন্তু গ্রেপ্তারি তো এমনি এমনি নয়, নিশ্চয়ই কিছু একটা প্রমাণ রয়েছে। এলাকার মানুষ তারা কেউ কোনোদিনও কোনো রকম সন্দেহজনক কিছু দেখেছেন? এই ফজলে রব্বি তার তৃণমূলের মধ্যে কতটা বড় ভূমিকা ছিল, এটা একটু যদি এক্সপ্লেন করো আমাদের।
শর্মিষ্ঠা, তুমি যা যা বললে আমি সেগুলোই এক্সপ্লেন করছি। দেখো, প্রথমে তার ইসলামপুরের ভাড়া বাড়িতে আমি গেলাম, সেখানে যাওয়ার পরে নিচের থেকে অনেক ডাকাডাকি করলাম, কলিং বেল বাজালাম, কিন্তু প্রথমে কেউ আসেনি। শেষে তুমি যেটা দেখছিলে যে আমি সিঁড়ি বেয়ে উপরে গেলাম, তারপরে উনি বেরোলেন। দেখো, একটা বিষয় স্থানীয়দের সঙ্গেও আমি কথা বললাম, একজন মহিলার সঙ্গে কথা বললাম, যিনি বলছেন যে এরা তো 2 মাস হলো এই বাড়িতে এসছেন, কিন্তু সেরকম বাইরে কিন্তু আমরা যাতায়াত করতে দেখিনি। শুধু এটুকু জানতাম ব্লক সভাপতি জাকির হোসেন তিনি প্রভাবশালী নেতা, তার ভাই এই ফজলে রাব্বি। দেখো, একটা বিষয় যে এই ফজলে রাব্বির যে বাড়ি, গ্রামের বাড়ির কথা বলছি, আগডিমটি খন্তি অঞ্চলের পাটাগোড়া এলাকায়, সেখানে জাকির হোসেনও থাকেন। দেখো, সেটা কিন্তু একদম সীমান্তবর্তী এলাকা। আর এই সুযোগটা নিয়েই কি তাহলে এইসব পাক চর হিসাবে কাজ করতো সে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত শনিবার 3 জন গ্রেপ্তার হয়েছিল পাকচর সন্দেহে, তার মধ্যে একজন এই উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার। দেখো, তাদেরকে জেরা করেই এই ফজলে রাব্বির কথা জানতে পেরেছে বেঙ্গল এসটিএফ। তোমাকে একটা বড় ব্রেকিং জানিয়ে রাখি, যেটা এসটিএফের সূত্র মারফত, একদম গোপন সূত্র মারফত আমরা জানতে পেরেছি, আজকে আরও একজন অ্যারেস্ট হতে পারে যদি সে পলাতক না হয়। এই বড় ব্রেকিং আমরা TV9 বাংলা জানাচ্ছি, এটা এসটিএফ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এসটিএফের আধিকারিক যেটা আমাকে জানিয়েছে গোপনভাবে, গোপন সূত্র, যে এই ফজলেকেও কালকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে তার কথায় অসঙ্গতি পাওয়া যায়। পরবর্তী সময় সে কিন্তু এমন একজনের নাম বলেছে যাকে আজকে গ্রেপ্তার করা হতে পারে কিছুক্ষণের মধ্যে। দেখো, এমনও জানা বড় খবর দিচ্ছ যে আরো একজনকে গ্রেপ্তার করা হতে পারে, মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে কোচবিহারের পর স্ক্যানারে রয়েছে তদন্তকারী আধিকারিকদের, মানে ফজলে রাব্বির পর আরো একজনকে গ্রেপ্তার করা হতে পারে। তার মানে এই জায়গাগুলো এতদিন আমরা সত্যিই বাইরে থেকে জানতাম ভীষণ সংবেদনশীল এলাকা, সীমান্তবর্তী এলাকা। সত্যি বড় কোনো ইনসিডেন্ট হয়ে গেলে আমরা জানতাম যে সাংবাদিকদেরও ঢুকতে সব জায়গায় দেওয়া হতো না। সেই জায়গাগুলোই এবার পৌঁছে যাচ্ছে এসটিএফ, সেই জায়গাগুলোই পৌঁছে যাচ্ছে এসআইটি, সিট পৌঁছে যাচ্ছে, তাই তো? একদম একদম শর্মিষ্ঠা, দেখো, একটা প্রশ্নও কিন্তু চারিদিকে দানা বাঁধছে। কি প্রশ্ন জানো? যে এই 15 বছর তৃণমূল সরকার থাকলো, তারা কি করলো? তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এই পাক গুপ্তচর যারা, তারা ধরা পড়ছে, তাহলে কি তারা বিষয়গুলো নজর দেয়নি? দেখো, তৃণমূল যোগ, তৃণমূল যোগ, তৃণমূল যোগ, এই কথাগুলো বারবার বিরোধীরা বলছে, আমরা শুনছি, বিজেপিও বলছে। দেখো, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তার মানে কি এই যে দাদার প্রভাব খাটিয়ে বা তৃণমূলের উচ্চপদস্থ নেতাদের প্রভাব খাটিয়ে সে কোনো এরকম পাক গুপ্তচরের কাজ করতো না। তো আরও কি কি তথ্য দিয়েছে দেখো। ইতিমধ্যেই যেটা চারিদিকে কথা উঠছে যে আরও অনেক তৃণমূল নেতা জড়িত থাকতে পারে এই সব ঘটনায়। শাসক দলের এই তকমাটা তারা রীতিমতো নিজেদের মাথায় ছায়া হিসেবে ব্যবহার করেছে, যে আমি শাসক দলের প্রতিনিধি বা শাসক দলের ঘনিষ্ঠ, আমি যা খুশি তাই করতে পারি। পুরো বিষয়টা তদন্ত করে দেখা হবে, কারণ ইতিমধ্যে এসটিএফ এবং সিট তারা তদন্তে নেমে পড়েছে। তবে এই নিয়ে স্বাভাবিকভাবে রাজনীতি তো শুরু হয়ে গেছে, রাজনৈতিক রিয়াকশন এসেছে, প্রতিক্রিয়া। শুনুন তাদের বক্তব্য। এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনও চলছে, আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। একজন ব্লক প্রেসিডেন্টের ভাই ধরা পড়লো, সব তৃণমূলের লোক হয়ে গেল। আর তার সাথে ব্লক প্রেসিডেন্ট ছিল, ওর ভাই কি করে সেটা তোরই আমি জানবো। ও তো রাজনীতিতে ছিল না কোনোদিন। পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের মানুষ জঙ্গিদের আতুরঘর হিসেবে চেনে। তাদের সেই আতুরঘরে যে পরিমাণ জঙ্গি আছে, যতক্ষণ পর্যন্ত একজনও জঙ্গি থাকবে ততক্ষণও পর্যন্ত আমাদের এই যে আয়োজন, এটা চলতে থাকবে। এবং আপনারা জানেন কুচবিহার থেকে 4 জন ধরা পড়েছে সম্প্রতি, আরও বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে। আগের সরকারের সময়ে এরা বহাল তবিয়তে ছিল, সরকার জানতো না এমন নয়, সরকার জানতো, কিন্তু তাদের লালন পালন করে এসেছে। এখন সেই লালন পালনটা বন্ধ হয়ে গেছে। কার পরিবারের কে কোথায় কি আছে সেগুলো তো তার সঙ্গে পার্টিকে লিঙ্ক করলে তো এটা তো ঠিক নয়। এখন তো বিজেপি এটাই করতে চাইছে, সবাইকে একটা গুপ্তচর, এই চর বলছে। যদি গুপ্তচর হয় তার নিশ্চয়ই শাস্তি হবে, তার যা ব্যবস্থা হবে। তার সাথে
পার্টির কোনো তৃণমূলের কোনো 1000 মাইলের মধ্যে কোনো ব্যাপার নেই। তাও যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, এটাই বলবো যে যে অন্যায় করবে তাকে, যে পাপ করবে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা একজন দেশপ্রেমিক সংগঠন, দেশকে ভালোবাসি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেশকে ভালোবাসেন। আমরা বন্দে মাতরম দেশমাতৃকার চরণ বন্দনা করি। সেখানে দাঁড়িয়ে যদি কেউ গুপ্তচরী করে, তার আইনে যে আছে তার শাস্তি হবে, তার